সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করব তোমরা ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো সুপ্রভাত, কতটা সুপ্রভাত সেটা বলা মুশকিল, কারণ কালকে রাত্রে আমাদের এখানে আরজিকর কাণ্ড নিয়ে যে ঘটনাটা ঘটেছে, আরজিকরে মানে মর্মান্তিক ঘটনা, শুধু ঘটনা না, মর্মান্তিক ঘটনা, সেটা নিয়ে আমাদের এখানে মিছিল হয়েছিল। তো সেখানে আমরা গেছিলাম, রাত্রি 2টোর সময় বাড়িতে এসেছি। তো সুপ্রভাত, আজকে স্বাধীনতা দিবস, এইটা কোনোটাই যেন বলতে আজকে ভালো লাগছে না, কারণ প্রভাতটাও খুব একটা শুভ হয়নি, আর স্বাধীনতা দিবসটাও সেভাবে আমরা উপভোগ করতে পারিনি আজকে। প্রত্যেক বছর স্বাধীনতা দিবসটা খুব সুন্দর করে কাটাই, কিন্তু এবারে স্বাধীনতা দিবসের যেন আনন্দটা মনে নেই। এই যে কথায় কথায় কথা আসছে যে দেশ তো স্বাধীন হয়ে গেছে অনেক দিন, আমরা মেয়েরা কি এখনও স্বাধীন হতে পেরেছি? না, সত্যিই আমরা এখনও স্বাধীন হতে পারিনি। না হলে যে মর্মান্তিক ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে, প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা দাগ কেটেছে। প্রত্যেকটা মেয়ের একটা মানে কলঙ্কের জিনিস। মেয়ে মেয়ে হয়ে জন্মানোটা যেন খুব অভিশাপের, খুব পাপের, এরকমই একটা মানে ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। তো যারই মেয়ে হোক না কেন, পৃথিবীর প্রত্যেকটা সন্তানই তার বাবার কাছে খুবই মূল্যবান। সেও ছিল তার মায়ের কাছে অতীব মূল্যবান একজন সন্তান। তো তার আত্মার শান্তি আমি কামনা করি, কিন্তু তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আশা করব ভগবান যেন, ঈশ্বর যেন, সব কিছুর ওপরে তো ঈশ্বর যেন তার অপরাধীদের শাস্তি দেয়। একদম মন প্রাণ থেকে এটাই প্রার্থনা করি যে অপরাধীরা যেন অবশ্যই শাস্তি পাক। তো চলো, নিজের দৈনন্দিন জীবনে তো ফিরতেই হবে, যতই যা ঘটে যাক না কেন। নিজের শরীরকে সুস্থ রাখতে, নিজের সংসারকে ভালো রাখতে রান্না খাওয়া সবই করতে হবে। তো প্রতিটি মা বাবাই তার সন্তানের জন্যই বাঁচে। সেরকমই একজন মা আমি। কালকে রাত্রেবেলা আমার ছেলে বায়না করেছে বিরিয়ানি খাবো, তো সেটারই আয়োজন চলছে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু মনে আনন্দ নেই। তো ঘুম থেকে উঠে শুরু করেছি কাজবাজ, একটু পাউরুটি সেকে খেয়েছি আমরা তিনজনই, আর বসিয়েছি বিরিয়ানি। শুধুই বিরিয়ানি করব আজকে, চিকেন বিরিয়ানি, চিকেন দিয়ে। ছেলে বলছিল মাটন বিরিয়ানি করতে, কিন্তু আমি বললাম না থাক, মটন বিরিয়ানিটা বাবা অন্য আরেকদিন খাবো, আজকে ঠিক আছে তুই বায়না করেছিস, আমি চিকেন বিরিয়ানি করে দিচ্ছি। কিন্তু মনটা, বিশ্বাস করো, মনটা ভেতর থেকে ভীষণই খারাপ, প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে এতটাই খারাপ যা বলে বোঝানোর মতো না। যাই হোক, চলো, বিরিয়ানিটা বসিয়েছি নর্মালভাবে, যেভাবে বিরিয়ানি বানায় আমি সেভাবেই বিরিয়ানি বানাচ্ছি। তো এটা আমার প্রসেস, একদমই আমার প্রসেস। আমি এক দিদির থেকে শিখেছিলাম, আমার দিদির এক বান্ধবী যখনই বিরিয়ানি বানাই তখনই সেই কথাটা আমি বলি। তো দিদির এক বান্ধবীর থেকে আমি বিরিয়ানি বানানোটা শিখেছিলাম। খুব নর্মাল প্রসেস। আলুগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু মচমচে করে ভেজে নেব। আলুগুলোকে না ভেজে নিলে না আলুগুলো টেস্টি হয় না। অনেক বিরিয়ানি আমি দেখেছি যে ওর আলুগুলো ভাজে না, কিন্তু আমি ভেজে নিই। আমি মাংসের আলুও ভাজি, আর এই বিরিয়ানি বানাবো এই আলু আমি ভেজে নিচ্ছি, লাল করে মচমচে করে ভেজে নিচ্ছি। আর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। আমার না চালের মাপটা একটু ভুল হয়ে গেছিলো। আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে এসেছিলো, সেটা আমি 1 কিলো চাল পুরোটাই দিয়ে দিয়েছিলাম মনের ভুলে। আসলে মাথাটা আজকে সেরকমভাবে কাজ করছিল না। যাই হোক, চলো, বেরেস্তা ভেজে নিয়েছি একটু, যেটা আমি খুব একটা বিরিয়ানিতে অ্যাপ্লাই করি না। আজকে একটুখানি পেঁয়াজ কাটাটা বেশি হয়ে গেছে, তাই জন্য ভাবলাম চলো একটু বেরেস্তা ভেজে নিই। তো সেটাই ভেজে নিয়েছি। নিয়ে কড়াইতে ঘি আর তেল একটু বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজগুলো ভাজাভাজি করে নিয়ে ওর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা অল্প করে দিয়েছি, কাঁচা লঙ্কা, কারণ বিরিয়ানিটা তো ঝাল হয় না, তো কাঁচা লঙ্কাটা অল্প করে দিয়েছি। একটা ব্লান্ডার মিস্টেক করেছি, সেটা হচ্ছে নুন দিইনি। এই চিকেনটার মধ্যে আমি নুন দিতে পুরোপুরি ভুলে গেছি, কিন্তু ভাতের মধ্যে কিন্তু নুন দিয়েছিলাম। ভাতের মধ্যে নুন দিয়ে করেছি, আলুর মধ্যে নুন দিয়ে সেদ্ধ করেছি, আলু নুন দিয়ে ভেজেছি, অল্প অল্প করে সেদ্ধ দিয়েছি, সেদ্ধতে একটু অল্প দিয়েছি, আর ভেজেছি একটু অল্প দিয়ে। তো সবই করেছি, কিন্তু এই চিকেনটা যখন রান্না করছিলাম না, তখন আমি নুন দিতে ভুলে গেছি। এখন এডিট করতে বসেও আমার মানে যখন খেতে বসেছি তখনই বুঝতে পেরেছি যে নুন নেই, আর এখন এডিট করতে বসেও আমি দেখছি, ভালো করে ফলো করছি, দেখি তো নুনটা কম হয়েছে নাকি দিইনি, কিন্তু আমি নুনটা দিইনি। যাই হোক, চলো, খুব একটা অসুবিধা হয়নি। নুনটা কম হলে তো কোনো অসুবিধা হয় না, বেশি হলেই অসুবিধা হয়। কম হলে মেখে খাওয়া যায়। তো চিকেন আমার হয়ে গেছে, ভাত রাইসও আমার হয়ে গেছে। এবার হচ্ছে সাজানোর পালা। এই যে নিচে আমি একটুখানি গোলাপ মানে মিঠা আতর কেওড়া জল দিয়ে একটা মানে জল বানিয়ে রেখেছিলাম, এটা দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি ওটার মধ্যে নিচটা দিয়ে দিলাম, যাতে পোড়া না লাগে।
তারপরে অল্প একটু ভাত, যেমন লেয়ার সাজায় আর কি, অল্প একটু ভাত, অল্প একটু আলু, মাংস এরকমভাবে দিয়ে ওগুলো সাজিয়ে নিয়ে তারপরে আমি ওটা রেখে দিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান টান কমপ্লিট করে এসে, মানে এখন তো আর খাওয়া হবে না, সেই জন্য তাড়াতাড়ি করে বসিয়েও লাভ নেই, তাই জন্য আমি এটা কমপ্লিট করে দিয়ে গুছিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান করে এসে তারপরে ওটা আমি নিভা আছে বসিয়ে দিয়ে তারপরে করেছি পুজো। তারপরে ছেলে পড়তে যাবে, পড়লো, তাড়াতাড়ি খাবো, কিন্তু তাড়াতাড়ি আর খাইনি, একসাথেই বসে খেয়েছে, আমাদের হয়ে গেছে তাড়াতাড়ি। আমি যে তাহলে চল আমরা একসাথেই বসে খাই, যে কোনো ছুটির দিনে একসঙ্গে সবাই মিলে বসে খেতে ভীষণই ভালো লাগে। তো আমার ছেলেকে না, ছেলে যদি আমার সঙ্গে বসে না খায় না আমার ভালো লাগে না, খুব মিস করি, যেন মনে হচ্ছে একটা জায়গা ফাঁকা। মানে প্রত্যেক মায়েরই তার সন্তানটা যে কতটা জায়গা জুড়ে প্রত্যেকটা মায়ের থাকে, সেটা একমাত্র একটা মাই বলতে পারবে, যে একটা মা তার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে, কত আশা নিয়ে যে ভালোবেসে বড় করে, তা বলার কথা না, সে মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক। আর এই মেয়ে সন্তানগুলো যে বাবা মার ঘরে এত বছর থাকে, তারপরে এই যে ঘর খালি করে দিয়ে শ্বশুরবাড়ি চলে যায়, এটাও বড় কষ্টের। যাই হোক, আমার সেই শোক আমি পাবো না, সুতরাং আমার মেয়ে নেই। তো যাদের মেয়ে আছে তাদের সত্যিই খুব কষ্টকর লাইফ, সারাক্ষণ মেয়েকে কষ্ট করে বড় করে, কষ্ট করুক আর যাই করুক, যেভাবেই হোক মেয়েকে বড় করে তারপরে সেই মেয়েটাকে পরের বাড়িতে তুলে দেওয়া, এটা মানে খুব একটা কষ্টকর ব্যাপার। যাই হোক, চলো, বিরিয়ানি আমার হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা। আর আমার ছেলে এদিকে পতাকা উত্তোলন করবে, তারই এক ঝলক দেখে নাও তোমরা। এই যে আমার ছেলে অনেকক্ষণ টাইম পরে পতাকা উত্তোলন করবে, এখন পড়তে যাবে। আমার ছেলে ভীষণ ভালোবাসে এগুলো করতে। দেখ, মুখটা দেখা যাচ্ছে না, তুই ওইদিকে আড়াল হয়ে যাচ্ছিস। হ্যাঁ, ভীষণই ভালোবাসে। তো এই যে পতাকাটা নিয়ে দাঁড়া একটু। বাহ, খুব সুন্দর, আমাদের দেশের গৌরব, জাতীয় পতাকা আমাদের। আর একটা কিনেছে সাইকেলে লাগাবে বলে, এই যে আর একটা ব্যাচ পড়েছে, দেখে শান্টু ব্যাচটা একটু দেখা। এই যে একটা ব্যাচ, দাঁড়া, দূর থেকে ইন্ডিয়া একটা ব্যাচ কিনেছে। যাক, দেরি হয়ে গেছে আমাদের একটু আজকে, কিন্তু এখনই হোক। শেষ ভালো যা সব ভালো তা, সবার শেষে আমাদের পতাকাটা আমরা তুলছি, কিন্তু এই তো শেষ ভালো যা সব ভালো তার। আর আমি সামনে আসছি না, তার কারণ হচ্ছে আমি মাথায় গামছা বেঁধে বসে আছি চান টান করে এসে। বেলা এখন 2:15 বাজে। এই যে আমাদের এখন ফ্ল্যাগ তোলা হবে, আর সারা ছাদ আমার জামা কাপড় মেলা কাঁচা। জয় হিন্দ। পড়ে যাবে, দেখ সুন্দর করে বাঁধবি। ও একা পারবে না, আর ধরতে হবে। দাঁড়া না, একটুখানি বেঁধে দিক, পরে সন্ধ্যেবেলা খুলে নিবি। মেরে দেশ প্রেমিও, এই গানটা মনে পড়ে। আপস মে প্রেম করো দেশ প্রেমিও। আপস মে আর প্রেম করে না কেউ, আপস মে খালি যুদ্ধ করে, লড়াই আর যুদ্ধ। এই যে মেরা ভারত মহান। শান্তি, প্রত্যেকটা মানুষেরই আমাদের এরকম দেশভক্ত হওয়া উচিত, এবং আমরা সবাই সেটা। এই যে মাথা থেকে খুলে ফেলেছি। আর এদিকে আমার বিরিয়ানি এখন দমে বসানো রয়েছে, এই যে একদম নিভা আছে, বসানো রয়েছে। থাক, এটা হোক। দেখে মনে হচ্ছে যেন বিরিয়ানি আমি পার্সেল করব কাউকে, হোটেল। এই যে এত কি বলে কন্টেনার, ওই ওপরের ইয়েটার মধ্যে ছিল, তো সেটা নামিয়ে আমি এখানে রেখেছি, অন্য কোনো জায়গায় রাখ। আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 2:20। এখন আমি যাচ্ছি পুজো দিতে। কি করব, সারা সকাল এত ব্যস্ত ছিলাম, ব্যস্ত মানে কালকে রাত্রেবেলা যে মিছিলটা আমাদের এখানে হয়েছিল, মানে ওই আজিকরের ওই ঘটনাটায়, ওখানে আমরা গেছিলাম। ওখান থেকে আস্তে আস্তে আমাদের রাত্রি 2টো বেজেছে। তো ওখান থেকে এসে খেয়েছি, খেয়ে দিয়ে শুতে ন্যাচারালি অনেক রাত হয়েছে। তো সেই জন্যই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। 9:30 পৌনে 10টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে চা খেয়েছি, গল্প করেছি, বর বাজারে গেছে,
তারপরে বললো বিরিয়ানি করতে, তাই বিরিয়ানি তো দেখালামই তোমাদেরকে, আমি এরকমভাবে বিরিয়ানি বানাই। তো এখন করব পুজো, আর ছেলে যাবে পড়তে, তাই বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন পুজো করে ওকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে পড়তে চলে যাবে, তারপরে আমরা আস্তে ধীরে খাবো। আর আজকে সব কাজ একসঙ্গে পড়েছে। মেশিনটা ডিস্টার্ব করছিল, ওয়াশিং মেশিনটা, ওটা ঠিক করতে গিয়ে আরও দেরি হয়ে গেছে। তারপরে বেসিনের ওখানে জল জমে গেছিলো, মানে সব কিছু মানে ওলট পালট হয়ে গেছে ওই জন্য। তাও তো বিরিয়ানিটা করেছি বলে তাড়াতাড়ি হয়েছে, ভাত ডাল মাছ মাংস এসব করতে গেলে আরও দেরি হতো। যাকে মা তো বিরিয়ানি খাবে না, তার জন্য মায়ের জন্য ভাত করেছি। আর তোমার কী বলে, বাবা বৃষ্টি পড়ছে নাকি, রোদ আকাশে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মায়ের জন্য মাছ আছে, ভাজা আছে, ওই দিয়ে মা খেয়ে নেবে, আর আমরা বিরিয়ানি খাবো। ইন্ডিয়া গেট বাসমতি রাইসের বিরিয়ানিটা আজকে প্রথমবার করলাম ইন্ডিয়া গেটের। আমি ইন্ডিয়া গেট খুব একটা কিনে আনেও না, করিও না, আজকেই প্রথম করলাম। যাকে চলো পুজোটা দিয়ে নিই বন্ধুরা। এই যে পুজো দেওয়া কমপ্লিট, আর আজকে বলছি, ঘরে গিয়ে বলছি, দাঁড়াও। এই যে বাবা দেখেছো আজকে কি ভুল হচ্ছে, কত ফুল, ও এখানে ফুল আছে, ভাগ্যিস আজকে লক্ষ্মীর ঘট পাততে পারিনি। দেখো কি বলবো, আমার বর দেরি করে বাজারে গেছিল, মনে হয় ফুল এই আম পাতা, কলা, তারপরে ফুল, এই ফুল বলছি, হ্যাঁ যা যা ঘট পাতার জন্য যা যা দরকার হয় সব মনে হয় উঠে গেছে, নাকি শেষ হয়ে গেছে জানি না। এমন কিছু দেরিতে তো জানি, নাকি ভুল করেছে, কি করে বলবো কে জানি না। এই ঠাকুরগুলোকে ফুল দিতে ভুলে গেছিলাম, কৃষ্ণ, এই যে দিয়ে দিলাম, ভাগ্যিস ছিল, মনে ছিল না। আজকে বেলা হয়ে গেছে তো ওই জন্য সব ভুলভাল হচ্ছে। যাকে চলো, এরকম ভুল কিন্তু করে না, প্রত্যেক সময় নিয়ে আসে। আমার মনে হচ্ছে পায়নি, পেলে তাহলে ঠিকই নিয়ে আসতো, মনে হচ্ছে পায়নি। আর এত গরম লাগছে না, সকাল থেকে এক নাগারে কাজ করে যাচ্ছি তো, বসতে পারছি না তো, এই জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে গরমে। তো চলো বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, পুজোটা কমপ্লিট করে ছেলেকে খেতে দিয়ে দিও, খেয়ে চলে যাক। যদি যায় কালকে গেছিল, ওরা যদি আজকে করতে যায় তো বাড়িগুলোকে দিয়ে হবে। এত ফালতু সময় নেই আমার কাছে, ফালতু সময় না আমার এটা, আমি এখন ঘুমাবো, এগুলো সব সময় হবে না। পেছন থেকে একটা বাটি টাটি কিছু নিয়ে তো শান্ত, নুনটা মনে হচ্ছে কম হয়েছে। হ্যাঁ ওই তো প্লেটটা নেই, ওটা ফেলছো কেন বাবা, ওগুলো পেঁয়াজ ভাজা, ওগুলো পেঁয়াজ ভাজা, ভাতের সাথে মুখে দিয়ে দাও। ফেলছো কেন, ওগুলো পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ ভাজা না, পুরপুরে নি, ওটা বড় বেরেস্তা বলে ওটাকে, ওটা খাবারের সাথে মুখে নিয়ে নাও। হয়েছে, কম হয়েছে, কিন্তু বিরিয়ানিটা সেই হয়েছে, সেই। গুড ইভিনিং বন্ধুরা, এসেছি একটু চা বানাতে। আজকে সারাটা দিনই মনটা খুব খারাপ, মনটা ভালো নেই, কারণ এত বড় একটা অন্যায় হচ্ছে সত্যি। কারোর মেয়ে, যে ঘটনাটা যার সাথেই ঘটেছে,
খুবই একটা কষ্টকর, খুবই একটা দুঃখজনক ঘটনা। সে যারই মেয়ে হোক না কেন, আজকে আমার সন্তানের সঙ্গে যদি এমনটা ঘটতো, সেটা যেমন খারাপ হতো, সেরকম আর একজনের সঙ্গে ঘটেছে, সেটাও সেরকম একই রকম খারাপ। মানে খুবই একটা দুঃখজনক ঘটনা যে প্রতি বছর স্বাধীনতা দিবস 15ই আগস্ট আমরা খুব আনন্দ করি, খুব আনন্দের সহকারে আনন্দ করে কাটাই যে দেশ স্বাধীন হয়েছিল সেই জন্য। তো এবছরটা যেন সেরকমভাবে কাটাতে পারছি না। মানে এতটাই শোকাহত আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকের মনেই এটা একটা দাগ কেটেছে যে মেয়েটার সঙ্গে এতটা অন্যায় করা হয়েছে। আমরা সবাই চাই ওর সঙ্গে যারা এই অন্যায়টা করেছে তারা প্রত্যেকে শাস্তি পাক। তো জানি না কতদূর কী হবে। যাই হোক, এই জন্যই মনটা একটু খারাপ। মানে বিচারটা যতক্ষণ না হবে ততক্ষণ মানে শান্তি নেই, সাধারণ মানুষের মনেও শান্তি নেই, সেরকমই একটা। তো যাই হোক, তার মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই কিছু করতে হবে। তো ছেলে বলেছিল কালকে বিরিয়ানি খাবে, সেই জন্য বিরিয়ানি করেছিলাম। সন্তানের জন্যই তো বাবা মা বাঁচে, সন্তানের সুখ ভালো মন্দ সেইগুলো দেখেই বাবা মার জীবনটা কাটে, এটা প্রত্যেক বাবা মারই একই কথা। তো সেরকমই আর কি। যাই হোক, এখন উঠেছি, একটুখানি শুয়েছিলাম, চা বসিয়েছি, সন্ধ্যা পুজো দিয়ে চা খাবো। চা খেয়ে দেখি কি করি। একটা আগের ভিডিও আছে, ভিডিওটা এডিট করতেও ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা একটু এডিট করে পোস্ট করে দেওয়ার ইচ্ছা আছে এখনই, কারণ ছোট ভিডিও। তো চলো সন্ধ্যাটা দিয়ে এই ভুলভাল কথা বলছি, চাটা বানিয়ে নিই। বর খাবে লিকার আর আমি খাবো দুধ চা। আমি তো লিকার চা খাই না। বর ঘরে বসে বসে ওই আর্যিকরের ঘটনা, ওই একই আপডেট দেখছে, আমিও এখন ওই সবই দেখবো। চলো, সেদিনকে আসার সময় জিম থেকে গুড়ের বাতাসা কিনে নিয়ে এসেছি। আর এই জায়গাগুলো না গোছাতে হবে একেবারে, আর সামনের মাসে গোছাবো। মানে গোছানোই, এটা একটু ঝাড়পোছ করতে হবে আর কি। যখন আমি সময় পাই তখনই ওখান থেকে কম বেশি ঝাড়পোছ করে দিই। ওই ডিপ ক্লিন করবো পুজোর সময়, তখনই। আর এই যে বর মশাই চা খাবে লিকার চা, ওটা এই একইবারে বাতাসা দিয়ে দিই। যে বাতাসা, এটা গুড়ের বাতাসা, যেটা চিনি খেলে ক্ষতি। এই জন্য আমি চা মিষ্টি ছাড়া চাটা খেতে ওটা ভালো লাগে না, তাই জন্য এই গুড়ের বাতাসা নিয়ে এসে রেখেছি। তো এটা শুধু আমি একাই খাই। তো আজকে চা বসিয়েছি একসঙ্গে, সেই জন্য দিয়ে দিলাম। যাকে আমি আমার মত বদলালাম বন্ধু, দুজনেই 2 কাপে লিকার করলাম। কারণ কি বলো তো, দুপুরে বিরিয়ানি খেয়েছি তো, তাই জন্য চিন্তা করে দেখলাম যে থাক, দুধ চা খাবো না, লিকার চাই খাই। চলো, এমনি তো জলটাও বেশি হয়ে গেছিলো, দুধটা দিলে আরও চাটা বেশি হয়ে যেত, সেই জন্য লিকারই করে নিলাম। দুজনে 2 কাপ, একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিই। গরমের তাণ্ডব, কি গরম বাবারে বাবা, কি গরমে দেখো ঘামছি। বৃষ্টি হলে গরমটা একটু কম থাকে, বৃষ্টি যেই না হয় সেই এই মাথা টাথা আশ্রয়ও নিই, সিঁদুর টিঁদুর কিচ্ছু দিইনি, পরে নিচে যখন যাব তখন করব। এখন চাটা খাই, দুজনে লিকার চা। আমার বর খুব খুশি হবে দেখে, বলবে লিকার চা খেতে পারো না, লিকার চা খেতে পারো না। লিকার চা খেতে ভালো লাগে না, সেই জন্য খাই না, কিন্তু মাঝে মধ্যে খাই। আজকে যেমন ঠেলায় করলে খাই, যেমন আজকে যেমন ওই বিরিয়ানিটা খেয়েছি তো, ওই জন্য থাক লিকার চাটাই খাই। দুধ চাটা তো সত্যিই তো দুধ চাটা ক্ষতি করে মুখের স্বাদে। যাকে চলো চাটা খেয়ে নিই। ছোটোবেলায় যখন খিদে পেতো মাকে বলতাম মা কিছু খেতে দাও, মা তখন বলতো কী খাবি, তখন বলতাম কিছুমিছু একটা দাও। এই কিছুমিছু শব্দটার যে কী মানে সেটা আমি আজও জানি না। কিছুমিছু, যাই হোক, সেই কিছুমিছু ঘুরতে আমরা এখন বেরোচ্ছি। যে আমরা 3 পাগল আছি, আমার ছেলে, আমি আর আমার বর, 3 জনেই পাগল আমরা বলা চলে। এই কিছুমিছু ঘুরতে যাচ্ছি, কোনো কারণ নেই, কিন্তু অকারণে আমরা রাস্তায় বেরিয়েছি একটু মাইন্ডটা ফ্রেশ করতে, কিচ্ছু করতে না, কিন্তু এমনি আমি তাই বলতে যাচ্ছি আমার বরকে যে এইটুকুনি ঘুরে পোষায় না। যদি গাড়িটা তেলে না চলে জলে চলতো না, তাহলে বলতাম চলো না আরও ঘুরে আসি, চলো না লং ড্রাইভে যাই। কিন্তু গাড়ির যে হারে তেলের দাম বেড়েছে, খুব একটা বেশি ঘুরতে আমরা পারি না। মানে অকারণে, কারণে হলে তো কোনো ব্যাপার না, দরকারে যাচ্ছি সেটা ঠিক আছে, কিন্তু অকারণে আমরা বেশি, এর থেকে বেশি আর ঘুরতে যাই না। আগে ছেলেটা যেতে চাইতো না, এখন ছেলেটা বলে হ্যাঁ মা আমিও যাব তোমাদের সঙ্গে। বড্ড ভালো লাগে জানো তো, সন্তানকে একটু কাছে নিয়ে চলতে। কিছু ছেলেরা আছে না, বড় হয়ে গেলে আর বাবা মার সাথে চলতে চায় না। আমার ছেলেও কদিন আগেই এই জিনিসগুলো করতো, কিন্তু এখন দেখি বেশ বলে মা চলো তোমার সঙ্গে যাবো, মা বাপি চলো তোমার সঙ্গে যাবো। বড্ড আনন্দ দেয় মনটাকে জানো তো। চলো, সবার সন্তানই যেন এরকম হয়, বাবা মাকে নিয়ে ভালো থাকে, সুখে থাকে, এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।
এবছরের 15ই আগস্টটা সেরকমভাবে ভালো কাটলো না। আশা করব সামনের বছর ভালো কাটবে। চলো টাটা।